আচ্ছা, আমরা যে বলি পাঠক বা সামাজিক, এই শব্দগুলো কোথা থেকে আসে, কিভাবে তৈরি হয়, ভেবে দেখেছেন কখনো? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব। আমরা এই শব্দগুলোকে একদম ভেঙে দেখব কি করে সহজ সরল কিছু উপাদান দিয়ে এমন দারুণ সব শব্দ তৈরি হয়ে যায়। হ্যাঁ, এটাই তো আমার প্রশ্ন। মানে এই যে নতুন নতুন শব্দ, এগুলো কি এমনি এমনি চলে আসে, নাকি এর পেছনে কোনো অঙ্ক কষার মতো নিয়ম আছে? খুব ভালো প্রশ্ন। আর এর উত্তরটা কিন্তু বেশ মজার। চলুন একদম শুরু থেকে শুরু করি। মানে একটা শব্দ একা একা কেমন, আর বাক্যে ঢুকলে তার কি হয় সেখান থেকে। তো প্রথমে ভাবুন শব্দ নিয়ে। শব্দ হচ্ছে ধরুন একটা লেগোর টুকরোর মতো, যেমন ছেলে। এর একটা মানে আছে, কিন্তু এটা একা এটা বসে আছে, ডিকশনারিতে যেমন থাকে আর কি। এবার যেই মুহূর্তে এই ছেলে শব্দটা একটা বাক্যের মধ্যে ঢুকে পড়ল, অমনি সে আর শুধু শব্দ রইল না, হয়ে গেল পদ। আর পদ হওয়ার সময় ওর সাথে প্রায়ই একটা ছোট্ট কিছু জুড়ে যায়। ব্যাকরণে আমরা ওটাকে বলি বিভক্তি। এই বিভক্তি ওকে বাক্যের বাকিদের সাথে বন্ধুত্ব করতে সাহায্য করে। ও, এবার বুঝলাম। তার মানে ছেলে হলো শব্দ, আর ছেলেটা মাঠে খেলছে, এই বাক্যে ছেলেটা হলো পদ। ছোট্ট একটা টা যোগ হয়েই পুরো চরিত্রটাই বদলে গেল। দারুণ তো। একদম ঠিক ধরেছেন। এবার চলুন আরও এক ধাপ ভেতরে যাই। এবার আমরা একটা পদের ওপরের সব স্তর খুলে ফেলে ওর একদম ভেতরের মূল জিনিসটা খুঁজে বের করব। এই যে একদম মূল, যাকে আর ভাঙা যায় না, ওটারই নাম হলো প্রকৃতি। যেমন ধরুন পাঠক শব্দটা, এটাকে ভাঙতে ভাঙতে আমরা শেষ পর্যন্ত পাব পট, যার মানে হলো পড়া। এই পটই হলো আসল শিকড়। ব্যাপারটাকে আরেকটু সহজে ভাবা যায়। প্রকৃতি হলো একটা শব্দের ব্রেন, বা বলা যেতে পারে ওর ডিএনএ। শব্দের আসল অর্থটা তো ওখানেই কোড করা থাকে। কিন্তু প্রকৃতিতে দুই রকম বলছেন, একটা কাজের মূল আরেকটা নামের মূল। এগুলোকে আলাদা করে চিনব কি করে? চেনার একটা ম্যাজিকের মতো সহজ উপায় আছে। যদি মূলটা কোনো কাজ বোঝায়, মানে ওটা যদি একটা ভার্বের রুট হয়, যাকে আমরা ধাতু বলি, তাহলে ওর আগে সবসময় এই চিহ্নটা বসবে। এই রুট ওভারের মতো চিহ্নটা দেখলেই বুঝবেন এটা একটা ক্রিয়া প্রকৃতি। আর এই চিহ্নটা মনে রাখাটা যে কি ভীষণ জরুরি সেটা এখনই বুঝবেন। কারণ এটাই আমাদের নিয়ে যাবে বাংলা শব্দ তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মের কাছে। মানে কিভাবে মূলের সাথে নতুন কিছু জুড়ে আমরা একদম নতুন শব্দ বানাই। তো এই যে মূল বা প্রকৃতির সাথে আমরা কিছু লেজুর জুড়ে দিই নতুন শব্দ বানানোর জন্য, এই লেজুরগুলোকেই বলে প্রত্যয়। আমাদের লেগোর উদাহরণের কথা ভাবুন। প্রকৃতি যদি হয় সাধারণ ইট, প্রত্যয়গুলো হলো সেই স্পেশাল পার্টস যেগুলো দিয়ে আপনি একটা গাড়ি বা বাড়ি বানিয়ে ফেলেন। এখন সবথেকে জরুরি কথাটা শুনুন। প্রত্যয় আছে মাত্র দুই রকমের, কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। আর এদের চেনার নিয়মটা জলের মতো সোজা। যদি প্রত্যয়টা কোনো ক্রিয়ামূলের সাথে জোড়ে, মানে যার আগে রুট চিহ্ন আছে, তাহলে সেটা হলো কৃত প্রত্যয়। আর যদি কোনো নামমূলের সাথে জোড়ে, তাহলে সেটা তদ্ধিত প্রত্যয়। ব্যাস, এই একটা জিনিস মাথায় রাখলেই কেল্লাফতে। বাহ, এবার তো একদম পরিষ্কার। এখানকার প্রত্যেকটা উদাহরণে দেখুন, মূলটা একটা কাজ, পড়া, খেলা, কাদা, আর সবগুলোর আগেই ওই রুট চিহ্নটা জ্বলজ্বল করছে। তার মানে অক, অনা, না, এই সবগুলোই এখানে কৃত প্রত্যয়। একদম ঠিক। আর এই স্লাইডে দেখুন সমাজ, মানব, ঢাকা, এগুলো তো কোনো কাজ নয়, এগুলো এক একটা নাম। তাই এদের আগে কোনো রুট চিহ্নও নেই। সুতরাং এদের সাথে যে ইক, ইয় বা আই যুক্ত হয়েছে, সেগুলো নিঃসন্দেহে তদ্ধিত প্রত্যয়। চলুন এবার একটা বিশেষ নিয়ম দেখি। এটা বেশ মজার। দেখবেন কিভাবে একটা প্রত্যয় এসে মূল শব্দের ভেতরের স্বরবর্ণটাকেই ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেয়। এই নিয়মটা জানলে ব্যাপারটা আরও গেঁথে যাবে মনে। বাংলা শব্দভাণ্ডারে স্নো বলে একটা খুব স্পেশাল তদ্ধিত প্রত্যয় আছে। এর একটা জাদুকরী ক্ষমতা আছে। যখনই ও কোনো নাম প্রকৃতির সাথে বসে, ও মূল শব্দটার প্রথম স্বরবর্ণটাকে শক্তিশালী করে তোলে, মানে বৃদ্ধি ঘটায়। আরে, এটা তো দারুণ ব্যাপার! গুরু শব্দের উটা হঠাৎ করে গৌরবে এসে ঔ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এটাই তো স্নো প্রত্যয়ের কেরামতি। সংস্কৃত ব্যাকরণের এই নিয়মটাকে বলে গুণবৃদ্ধি। এখানে বৃদ্ধি হচ্ছে, মানে স্বরবর্ণটা আরও বড় বা শক্তিশালী হয়ে যাচ্ছে। যেমন উকার হয়ে যায় ঔকার, ইকার হয়ে যায় ঐকার, আর অকার হয়ে যায় আকার। আর এই নিয়মটা কিন্তু সব জায়গায় একইভাবে কাজ করে। দেখুন, শিশু আর স্ন মিলে হলো শৈশব, এখানে ই বদলে ওই হলো। মনু আর স্ন মিলে মানব, এখানে অ বদলে আ হলো। আর সূর্য থেকে সৌর,
এই প্যাটার্নটা একবার ধরে ফেলতে পারলে অনেক কঠিন শব্দের রহস্য সহজ হয়ে যাবে। তাহলে এত সব আলোচনার পর আমরা মূল কথায় ফিরে আসি। যে কোনো বাংলা শব্দকে ব্যবচ্ছেদ করার সময় নিজেকে শুধু একটাই প্রশ্ন করতে হবে। প্রশ্নটা হলো, শব্দটার মূল বা প্রকৃতি কি কোনো কাজ বোঝাচ্ছে? ওটা কি একটা ক্রিয়া? যদি উত্তর হয় হ্যাঁ, আর ওর আগে একটা রুট চিহ্ন বসানো যায়, তাহলে চোখ বন্ধ করে বলে দিন প্রত্যয়টা কৃত। আর যদি উত্তর হয় না, তাহলে সেটা তদ্ধিত। এইটুকুই, এটাই হলো শব্দ তৈরির মূল চাবিকাঠি। তাহলে এবার সবার জন্য একটা মজার কাজ থাকল। এই নিয়মটা ব্যবহার করে আপনারা সবচেয়ে কঠিন কোন বাংলা শব্দকে ভাঙতে পারেন একবার চেষ্টা করে দেখুন তো। নিজেদের ভাষাকে নতুন করে চেনার এটা একটা দারুণ সুযোগ।